চ্যাপা শুটকির গন্ধে জড়িয়ে আছে কিশোরগঞ্জের শতবর্ষের ঐতিহ্য। বড় বাজারের শুটকি হাট যেন এক জীবন্ত ইতিহাসের পাতা। সেখানে প্রতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবারে জমে ওঠে শুটকির হাট। প্রতি বাজারের লেনদেন হয় 3 থেকে 4 কোটি টাকার। ব্যবসায়ীরা মনে করেন সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প বদলে দিতে পারে স্থানীয় অর্থনীতির চাকা। কিশোরগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। করা হয়। ব্যবসায়ীদের বাজারটি সম্প্রসারণে সরকারের সুদৃষ্টি প্রয়োজন। সারা যত শুটকি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বড় বাজারের শুটকির হাট। এটি শুধু হাট নয়, বাঙালির রসনা তৃপ্তির এক মহাসন্ধান। এই বাজারের চ্যাপা শুটকি আজ দেশ ছাড়িয়ে বিদেশেও খ্যাতি কুড়িয়েছে। হাওরের জেলেদের শ্রম ঘাম মিশে আছে এই শুটকিতে। নিকলি, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম ছাড়াও পার্শ্ববর্তী সিলেট এবং সুনামগঞ্জ থেকে আসে নদীর তাজা মাছ। বর্ষার জল নামলে পুঁটি মাছের ভাণ্ডার ভরে ওঠে। সেসব মাছ প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে তৈরি হয় চ্যাপা শুটকি। সপ্তাহের বুধ ও বৃহস্পতিবারের বাজারে 3 থেকে 4 কোটি টাকা চ্যাপা শুটকি বিক্রি হয়। এই হিসেবে এক সিজনেই বড় বাজারের চাপা শুটকি আড়ত থেকে প্রায় 100 কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। একসময় বড় বাজারে প্রতি সপ্তাহে শত শত মন শুটকি মাছ আসলেও বর্তমানে সেই পরিমাণ মাছ উৎপাদন হয় না। এর কারণ হিসেবে বেড়িবাঁধ ও নদীতে মাছের খাবার কমে যাওয়াকে দায়ী করছেন শুটকি ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি দেশের অন্যতম বড় রপ্তানি শিল্পে রূপান্তরিত হতে পারে, যা দিয়ে আয় হবে আরো বৈদেশিক মুদ্রা। এলাকার বেড়িবাঁধ হয়ে গেছে, বিভিন্ন ধরনের হয়ে গেছে, মাছগুলো এখন আমদানি কম হয়। আগে মনে করেন শত শত মন মাছ আসতো এই বাজারে, আর এখন মনে করেন মাছ যেগুলা বহুত বহুত কমে গেছে। আমরা মাছ নদীতে ধরতাম, ধরে সুহায় না কৃষক মাছ বেচা কিনে করিতাম। এখন হাওড় এলাকা মাছ কম, এখন মাছের কাটছে। মাছ কামার কারণ হলো পানি কিছু আগের তো কম হয়, মাছের কোনো বন নাই, মাছের খাবার নাই, যেতে মাছ কমে গেছে। সরকার যদি এটা উদ্যোগ নেয় তাহলে যদি আমরা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে একটু সহযোগিতা করে তাহলে আমরা জন্য খুব উপকৃত হয়, কিন্তু সরকার এই দিকটা কোনো নজরে নাই। বড়বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, হাওরের সকল শুটকি এই বাজারে আসে। এখানকার চাহিদা মিটিয়ে বাহিরেও রপ্তানি করা হয়। ব্যবসায়ীদের বাজারটি সম্প্রসারণে সরকারের সুদৃষ্টি প্রয়োজন। সারা কিশোরগঞ্জের হাওর বাওয়ারের যত শুটকি এই জায়গায় আসে, এখান থেকে সারা বাংলাদেশ এবং দেশের বাইরে রপ্তানি আমরা করে থাকি। এখানে কিন্তু আপনার বড় বড় মহাজন যারা আছে এরা বিভিন্ন জায়গায় দাদন দিয়ে থাকে। যারা দাদন দেয় এরাই কিন্তু শুটকিটা তাদের কাছে দিয়ে থাকে। এখানে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে যদি স্বল্প সুদে ঋণ দেওয়া হয় তাহলে আমি মনে করি বাজারটা আরো উন্নত হবে। চাপা শুটকিটা সারা বাংলাদেশেই কিশোরগঞ্জের চাপা শুটকি একটা সুনাম অর্জন করেছে, এবং এই শুটকি আপনার ইউরোপ, আপনার ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে আমরা রপ্তানি করে থাকি। মানসম্মতভাবে শুটকি তৈরি হচ্ছে কিনা তার জন্য নিয়মিত শুটকি বাজারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। শুটকি মাছের উৎপাদন বাড়াতে বছরের একটি সময় সব ধরনের মাছ ধরতে নিষেধাজ্ঞা দেওয়া হবে। নিয়মিত তাদের কার্যক্রমগুলো ফলো আপ করা যায়, মানসম্মত উপায়ে এগুলা তৈরি হচ্ছে কিনা এটাগুলো একটা। আর আধুনিক প্রযুক্তিতে তারা তৈরি করতেছে। তো এক হলো প্রজনন করার জন্য, 2 হলো যারা আগে প্রজনন করছে তাদের পোনাগুলো বড় হওয়ার সুযোগ দানের জন্য প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করা হয়েছে যে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই 31 দিন আমরা হাওর অঞ্চলে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রাখবো। বাঙালির খাদ্য সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ চ্যাপা শুটকি। তাই দেশের ঐতিহ্যবাহী এই বাজারকে সংরক্ষণ ও উন্নয়নে আরও উদ্যোগ নেবে সরকার, এমনটাই মনে করছে এই পেশার সাথে জড়িতরা।